আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি আরেকটি প্রোডাক্টিভ ভিডিওতে। গুছিয়ে রাখতে জানলে ঘর যেমনই হোক না কেন সেটাতেও শান্তি থাকে, আর অগোছালো ঘরে একটা নেগেটিভ ভাব বিরাজ করে। গুছানো পরিপাটি ঘরে একটা পজিটিভ ভাইব থাকে, যেটা আমাদের মন আর শরীরকে অনেক বেশি শান্ত রাখে। যত আর্লি ঘুম থেকে ওঠা যায় তত সুন্দর ও পরিপাটি করে সংসারের কাজগুলো গুছিয়ে করা সম্ভব। যত বেলা বাড়তে থাকে কাজের চাপ ততই বেড়ে যায়। সময়ের সাথে সাথে পাল্লা দিতে গিয়ে আমাদের খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়। সংসার ছোট হোক বা বড়, ঘুরিয়ে ফিরিয়ে সংসারের কাজ সেই একই রকম। সবার সংসারের কাজ কিন্তু একই রকম থাকে। যখনকার কাজ তখন যদি করে নেওয়া যায়, করে ফেলা হয়, তাহলে দেখা যাবে আমাদের ঘর এমনিতেই পরিপাটি থাকবে। হেল্পিং হ্যান্ড যতই থাকুক বা না থাকুক, আমাদের গৃহিণীদের প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়। ওই দুই একটা কাজ হেল্পিং হ্যান্ড করে গেলেও সারাদিন প্রচুর পরিমাণের কাজ থাকে। এই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়। কথা বলতে বলতে আমি কিন্তু আমার সকালের নাস্তাটা বানানো শুরু করে দিয়েছি। প্রতিদিন একই রকমের নাস্তা আমার খাওয়া হয় না। আমার যখন যেদিন যেটা আমার রুটিনে থাকে, আমি সবসময় একটা রুটিন ম্যানেজ করে চলি। সেখানে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া না, সেখানে আমি সারাদিন কি করব সেগুলোও কিন্তু থাকে। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন আমি কিভাবে রুটিন করি বা কিভাবে রুটিন করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা কমেন্ট করেন। ছোট বাচ্চাদের মায়েদের একটু কষ্ট হয় প্রথম দিকে, তবে মনের ইচ্ছে শক্তি দিয়ে একদিন তারাও কিন্তু সব কিছু ম্যানেজ করে ফেলে। সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায় মায়েরা। যে মেয়েটা একদিন নিজের প্লেটে ভাত তুলে খেত না, সেই মেয়েটাও কিন্তু সংসারের প্রতিটি সদস্যের প্লেটের ভাত তুলে দেওয়ার জন্য এভরিথিং সব কিছু করে ফেলে, A to Z। এটা কিন্তু তাকে কেউ শিখিয়ে দেয় না। একটা সময়ের পরে সে এমনি কিন্তু এই কাজগুলো শিখে ফেলে। এদিকে আমি পরোটা বানাচ্ছি আর প্লেট রেডি করে রেখেছি, গরম গরম সবাইকে দিয়ে দেব। আজকে হচ্ছে দুধ চা আগেই করে রেখেছিলাম, এখানে ডিম সিদ্ধ করে কলা দিয়ে, যদি ওদেরকে অনেকে বলতে পারেন যে ডিম কেটে দিয়েছি, কারণ পুরোটা দিলে না সেভাবে খায় না। যদি অর্ধেক করে দেই তাহলে দেখা যায় পুরোটাই শেষ করে। আর এই যে আমার ছোট জান বাচ্চাটা, মাশাল্লাহ, সে তো আমার সাথে সাথেই আছে। একটা সময় পরে দেখা যাবে যে আমরা কতটা একা হয়ে যাব। এই তো এখন চিন্তা করি মেয়ের 3 বছর হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে তাকেও স্কুলে দিয়ে দেব, সেও স্কুলে চলে যাবে। সব বাচ্চাদের মতো আমিও দেখা যায় তাদেরকে স্কুলে দিয়ে আবার একা হয়ে যাব। এটাই প্রকৃতির নিয়ম, মানুষ সব সময় একাই থাকবে একটা সময়ের পরে, আর এটাই মেনে নিতে হবে। কারণ তাদেরও তো লেখাপড়া করতে হবে, তাদেরও এক সময় সব কিছু হবে, আর এভাবেই আস্তে আস্তে আমাদের কাছ থেকে তারা একটু করে দূরে যাবে। এটা ভাবতে যেমন খারাপ লাগে তেমনি আনন্দও লাগে যে তাদের লাইফে একটার পর একটা চলে আসতেছে। তারা এখন লেখাপড়া করবে, তারপরে আরও একটু বড় হবে, আর একটু বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে, তাদের লাইফ হবে, ভালোভাবে জীবনযাপন করবে। এটাই হচ্ছে কথা। ঘর যেমনই হোক না কেন, ঘরে যেমন জিনিসই থাক না কেন, সেটাকে যদি আমরা গুছিয়ে পরিপাটি ক্লিন করে রাখি তাহলে কিন্তু সেটাতেই সুখ, সেটাতেই শান্তি। এদিকে দুপুরে রান্নার জন্য একটা মুরগি ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন হচ্ছে যে এদিকে হয়ে গেছে, এটাও কেটে নেব। অপর দিকে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। একটার পর একটা দেখা যায় স্টেপ বাই স্টেপ করতেই হয়। আমরা গৃহিণীরা হচ্ছি যে মাল্টিপারপাস, সব কাজেই করতে হয় আর সব কিছুই করে গুছিয়েই করতে হয়। অপর দিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এভাবেই সংসার চলে, এভাবেই জীবন চলে। যদি গুছাইয়ে পরিপাটিভাবে করা যায় না, তাহলে সব কাজই অনেক সহজ এবং ইজি মনে হয়। সংসার ছোট হোক বড় হোক, সদস্য কম হোক বেশি হোক, কাজ একই। দেখা যায় আমরা শুধু সিস্টেম ওয়ারি আলাদাভাবে এক একজন এক একভাবে করি। তো প্রথমে প্রেসার কুকারে আমি সবজি বসিয়ে দিয়েছিলাম, 2টা সিটি দিয়ে এখন হচ্ছে সবজিটা ফোড়ন দিয়ে দেব রসুন আর পেঁয়াজ দিয়ে। এই মিক্সড সবজিটা খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে।
আর যখন যেই সিজন থাকে তখন ওই সিজনের সবজিগুলো দিয়ে এভাবে মিক্সড সবজি রান্না করলে ভালো লাগে। তবে শীতেরটা তো অন্যরকম স্বাদ, আর শীত মানেই সবজি খাওয়ার একটা ধুম। যেমন পিঠে পুলি খাওয়া হয় তেমনি শীতে অনেক ধরনের সবজি থাকে, সেই সবজিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিও এ পর্যন্ত কে কে আছেন জানি না, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার মতো কে কে ফোড়ন দেন? আমি তো আজকে কালো জিরা দিয়েছি, মাঝে মাঝে পাঁচ ফোড়নও দেই, মাঝে মাঝে জিরাও দেই। জিরাটা বেশিরভাগ সময় দেখা যায় মুসুর ডালের মধ্যে দেই। আর এখানে আজকে বড় ডাল দিয়েছিলাম, তারপর মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি, মানে যে যেই সবজিগুলো আমার কাছে ছিল সেগুলো সব অল্প অল্প করে দিয়ে একটা মিক্সড সবজি রান্না করেছি। আর মিষ্টি কুমড়া দিলে বা লাউ দিলে সেই সবজিটা খেতে না অন্যরকম একটা স্বাদ হয়। আর একটু মাখো মাখো যদি হয় সবজিটা তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। তো এদিকে ভাতটাও একটু নেড়ে দিলাম। এভাবে ভাতটা নেড়ে দিলে দেখা যায় যে চাল যে ধোয়ার পরে একসাথে লেগে থাকে তাহলে আর সেটা হয় না, ভাতটা ঝরঝরা হয়। আর এদিকে যে আমি যে পাঁচফোড়ন লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ অনেক বছর আগের লেখা। এখন পাঁচফোড়নের গুঁড়োটা আমি দিয়ে দেব। যদি ফোড়নে আস্ত দিতাম তাহলে আর এই গুঁড়োটা দিতাম না। এটা দিলে একটা হোটেলের সবজির ভাইব আসে, যেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই গুঁড়োটা আমি সবসময় ডিপে রেখে দেই, কারণ যে তাহলে ফ্লেভারটা ভালো থাকে। কারণ একবার গুঁড়ো করলে সেটা কিন্তু অনেক মাস চলে যায়, আর অত বেশি তো লাগে না। এটা অল্প একটু দিলেই স্মেলটা এত সুন্দর ছড়ায়, যেটা যে খুবই ভালো লাগে। এদিকে বাচ্চাদের জন্য একটু ডোনাট রেডি করেছি, সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো আমি ডো তৈরি করে নিইনি, এটা পাউরুটি দিয়ে করেছিলাম। আপনারা যদি এইভাবে ডোনাটের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব যদি কোনো কমেন্ট পাই। আসলে কেউ তো কথা শোনে না, আর কিছু দেখতে চাওয়ার তো প্রশ্নই আসে না, এটা ব্যাপার। আর যারা আমরা বাচ্চার মায়েরা আছি, আমরা যদি এভাবে ঝটপট কোনো টিফিন আইটেম করে দেয় বাচ্চারা কিন্তু সেটা অনেক বেশি খুশি হয়। যদিও আমার কাছে চকলেট ছিল না, যার কারণে আমি এভাবেই শুধু করে তারপরে যে করে ভেজে দিয়েছিলাম ওদেরকে। এটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়। ঝটপট যখন দেখা যায় পাউরুটি দিয়ে কিন্তু অনেক ধরনের আইটেম করা যায়। আমার মনে হয় সবচেয়ে বেশি পাউরুটি, আলু এগুলো দিয়েই কিন্তু মানে নাস্তার আইটেম বা টিফিন আইটেম করা যায়। তো আমরা চাইলেই একটু ঘুরাই ফিরে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি। বাহিরের খাবার তো চাইলেই কিনে দেওয়া যায়, সেটার জন্য তো তত বেশি কিছু করতে হয় না, শুধু টাকা থাকলেই হয়। তবে সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা তো সেটা দেখতেই পাই। অনেক পেজ, অনেক বড় বড় যে এইখান থেকে খাবার অর্ডার করো, সেখান থেকে খাবার অর্ডার করো, সেখানেরও কিন্তু অনেক ভিডিও হয়। সেটা টাকার কারণে আবার ভিডিওগুলো হাওয়া হয়ে যায়, কারণ তারা যেভাবে পচা ডিম, তারপরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করে খাবার ডেলিভারি দিচ্ছে, সেটাই খুব মজা করে সবাই খেয়ে নিচ্ছে। এখন তো একটু কিছু হলেই মানুষ বাহিরের থেকে খাবার অর্ডার করে, নিজেরা কতটা অস্বাস্থ্যকর ঝুঁকিতে পড়ছে সেটা কখনোই চিন্তা করে না। ভাত বা ডিম ভাজা করতে তেমন একটা সময় লাগে না, বা গেস্ট আসলে একটু আগের দিন থেকে প্রিপারেশন নিলেও কিন্তু তত একটা সমস্যা হয় না। দরকার হয় 5টা আইটেমের জায়গায় 3টা আইটেম খাওয়াই, তাও যদি ঘরেরটা খাওয়াই তেমন একটা মনে হয় না সমস্যা হয়। যাই হোক, সবই সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যে যতটা যেভাবে চলতে পারে, নিজেকে সচেতন রাখতে পারে, সে ততটাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এদিকে কথা বলতে বলতে আমি তরকারিটা কষিয়ে তারপরে ঝোলের পানিও দিয়ে দিলাম, আর লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে যে কিছু জিনিস যেগুলো নষ্ট হয়েছে সেগুলো এখন ধুয়ে ক্লিন করে নেব। আর এখন তরকারিটায় আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আগেই দিয়ে দিয়েছিলাম, তখন আর ক্যামেরার ফুটেজ দেখা যায় নেওয়া হয়নি। তো এই তো অল্প পরিমাণে করা হচ্ছিল, যারও একটা কারণ আছে, সেটা আর বলছি না। তো এই তো আমার রান্না বান্না হচ্ছে, আর ওদিকে আমি কিন্তু অন্যান্য আরও অনেক কাজই করে নিচ্ছিলাম। একটার পর একটা যখন চলতেই থাকে তখন কিন্তু কাজ করা যায়, আর যখন কাজ করা থামিয়ে দেই তখন এতটা টায়ার্ড লাগে, তারপরে কিন্তু বেশ অনেক সময় রেস্ট নিতে থাকি, বা কিছু একটা বাকি থাকলেও আর করতে ইচ্ছে করে না। আর আমি অত পেরেশানিও নেই না, যখন যেটা করতে থাকি তো করতেই থাকি, তারপরে বেশ লম্বা একটা সময় একটু রেস্টেও থাকি। শুধু কাজ করলে তো হবে না, নিজের কথাও চিন্তা করতে হবে, নিজেকেও রেস্ট দিতে হবে।
সংসারের কাজ তো শেষ হবে না, তাই বলে শুধু করেই যাব সেটা তো হবে না। নিজের জন্য একটু সময় বের করতে হবে, রেস্টে নিতে হবে, রিল্যাক্সে থাকতে হবে। তো এভাবে একে একে রান্না করে সব ঢেকে রেখে দিয়েছি। আর হচ্ছে যে প্লাস্টিকের জিনিস না আমার সব সময় লাল কালারই মনে হয় বেস্ট, আর অন্য সব কালারটা কেমন যেন হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যে আমি বেডগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি ওই অফ ক্যামেরাতে। তারপরে কিন্তু বাসাও ঝাড়ু দিয়ে মফ করে নিয়েছি, আর গাছগুলো একটু ফুটেজ দেখালাম। এটা হচ্ছে আর এই যে সাথে সাথে সে কিন্তু আছেই, সে একটা কাম করেছে যার কারণে সে দৌড়ে চলে গেল। তারপরে একেবারে বিকেলের ফুটেজ, বেশ লম্বা অনেক সময় কাজ করা হয়নি। বিকেলে হচ্ছে যে আমি আজকে কিছু রুটি বানিয়ে রাখবো, যাতে আমার পরবর্তী দিন বা যখন আমার ইচ্ছে হবে আমি বের করে ওদেরকে টিফিনে বা নিজেরাও খেয়ে নিতে পারবো। এরকম অনেক সময় হয় যখন বিকেলে আমার তেমন কোনো রাতের জন্য রান্না করার থাকে না বা কাজ থাকে না, তখন দেখা যায় আমি এই ধরনের কিছু কিছু কাজ করে রাখি। কখনো সবজি কাটা, পেঁয়াজ কাটা বা এভাবে রুটি করে রাখা, হালকা একটু ছেঁকে তারপরে রেখে দেবো বক্সে ভরে, যখন যতটুক দরকার। এই যে দেখতে পারছেন এরকম একটু যখন হয়ে আসে তখন এটা করে নিই। আর এটা তো সবাই জানে, এটা তো আর শেখানোর কিছু নেই, সবাই এখন এগুলো করেই রাখে, এটাই স্বাভাবিক। বাচ্চার মায়েদের এই ধরনের কাজগুলো যদি আমরা গৃহিণীরা না করে রাখি সকালে কিন্তু অনেক প্রবলেম। তবে আগে বেশি একটা করে রাখতে হতো না, গ্যাস থাকতো। এখন তো মাঝে মাঝে কিন্তু আবার দেখা যায় সারাদিনই গ্যাস থাকে, আবার মাঝে মাঝে ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই। কোন দিন যে থাকবে আর কোন দিন যে থাকবে না সেটা তো আর জানা থাকে না। তবে যেদিন রান্না কম বা রেডি থাকে সেদিন কিন্তু থাকে, আর যেদিন করা থাকে না, বেশি রান্না থাকে বা গেস্ট আসবে সেদিনই গ্যাস থাকে না। আর এদিকে সকালে শাক আনা হয়েছিল, সেটাও একটু ভাপ দিয়ে রেখে দেব, সকালে শুধু বাগার দিয়ে নিলেই হবে। আমি তো এভাবে সিদ্ধ করে নিয়ে আগে, এটা হচ্ছে কলমি শাক, তারপরে একটু তেল দিয়ে রসুন দিয়ে পরে ফোড়ন দিয়ে নিই, তাহলেই হয়ে যায়। আবার ডাইরেক্টও করা যায়, তবে যেহেতু আজকে খাচ্ছি না কালকে খাবো, তার কারণে হচ্ছে এখন সিদ্ধ করে রেখে দেব। তবে আমার সিদ্ধ করে তারপরে ফোড়ন দিলেই খেতে ভালো লাগে। এটা হচ্ছে অভ্যাস, ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত, সে কারণে। তো আমি তো ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। এখনও যারা আছেন যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তী এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের দেখতে পছন্দ করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকেই ছোট ছোট মাটির হাঁড়িগুলো রেখেছি, ভালো লাগে দেখতে। ভিডিওতে যদিও তেমন একটা ভালো আসে না, তবে রিয়েলে আমার ভালো লাগে মাটির জিনিস। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।